নমস্কার, দেখছেন জবাব চায় বাংলা। আমি কিশলয়। বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা প্রত্যেকে সরস্বতী পুজো ভালো কাটাচ্ছেন এবং ভালোভাবে কাটান, সেটাই আমরা কামনা করি। আমাদের হিন্দু ধর্মে আমরা আমাদের যে তত্ত্ব, আমাদের যে ধর্মের ফিলোসফি, তা মূলত ভালোবাসার ওপর ভিত্তি করে। আমরা ঈশ্বরকে ভালোবাসতে জানি, আমরা ভগবানকে ভালোবাসতে জানি এবং আমরা ভগবানকে ভালোবেসে তার প্রতি যা অর্পণ করি এবং তার কাছে প্রার্থনা করি জগতের মঙ্গলের। বাগদেবী দেবী সরস্বতী হলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, তারই সঙ্গে সঙ্গে তিনি বৈদিক দেবীদের মধ্যে অন্যতম একজন এবং অত্যন্ত প্রাচীন কাল থেকে ওনার পুজো শুরু হয়ে আসছে গোটা বিশ্বে হয়ে আসছে। বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে কিংবা বিভিন্ন জায়গায় আর্কিওলজিক্যাল কাজের যেখানে চলেছে সেখানেও দেবী সরস্বতীর মূর্তি পাওয়া গিয়েছে এবং তার পুজোর কথা অত্যন্ত প্রাচীন কাল থেকে ভারতে তথা গোটা বিশ্বে সুপ্রসিদ্ধ। কিন্তু আজ বাংলাদেশ নতুন করে খেলা দেখানো শুরু করেছে। বাংলাদেশে এখন নতুন সিস্টেম, সরস্বতী পুজো হতে দেওয়া যাবে না, হিন্দুদের ধর্ম করতে দেওয়া যাবে না। এই মুহূর্তের বিগ ব্রেকিং, সিলেটে সরস্বতী পুজোয় বাধা। এর আগে আমরা একাধিক বাধার কথা দেখিয়েছি। এবার সিলেটের মদন মোহন কলেজ, যেখানে মূলত সনাতন ধর্মীয় যারা তারা মূলত সেখানে পড়াশুনো করেন, হিন্দুরা পড়াশুনো করেন, সেই মদন মোহন কলেজে বন্ধ হয়ে গেল সরস্বতী পুজো। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হলো মদন মোহন কলেজে। এই মুহূর্তের বিগ ব্রেকিং, বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি এবং তার সঙ্গে সঙ্গে গোটা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা তো করবই, কিন্তু এই ছবিগুলো হিন্দু বাঙালি মনে রাখুন। এই ছবি দুটো উইন্ডো করে দুটো ছবি এই মুহূর্তে দেখাবো। একদিকে রাজশাহীর ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেখানে বন্ধ হয়ে গিয়েছে সরস্বতী পুজো। মূর্তির কাজ ইনকমপ্লিট রয়েছে, বিগ্রহের কাজ সম্পূর্ণ করা হয়নি, প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বহু বছর ধরে পুজো হয়। বাংলাদেশের কট্টরপন্থী, ইউনুসপন্থী, মৌলবাদী, র্যাডিক্যাল ইসলামিস্ট যারা, তাদের জন্য এই মুহূর্তে পুজো বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে ফরিদপুর, সেখানের ভাইরাল ভিডিও, এটাও ব্রেক হয়েছে রিপাবলিক বাংলায়। সেই ফরিদপুরের ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে, দেখুন এই ব্যক্তিকে দেখছেন, ফেজ টুপি পরা একজন ব্যক্তি, অত্যন্ত সজ্জন এক ব্যক্তি এসে দেবী সরস্বতীর মূর্তি ধাক্কা মেরে ফেলে দিল। এই মূর্তি পুজো হওয়ার কথা ছিল, সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছে। আবার দেখুন, বাঙালি হিন্দু আপনারা দেখুন, ভালো করে দেখে নিন কিভাবে এভাবে মূর্তি ফেলতে হয়। যদি না জানেন শিখে নিন, যারা জানতে চান পরবর্তীকালের জন্য। আপনাদের সবার তো কাজে লাগবে, পশ্চিমবঙ্গেও তো কাজে লাগাতে হবে এই শিক্ষা। এগুলো নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশে। দুটো ছবি, একদিকে রাজশাহীতে পুজো বন্ধ, প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, আরেকদিকে ফরিদপুরের ভাইরাল ভিডিও। আবার দেখুন ফরিদপুরের ভিডিওটা যদি একবার ফুল স্ক্রিন দেখানো যায়, তারপর যাব প্লাজমায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ফরিদপুরের ভিডিও, সেখানে দেখা যাচ্ছে কিভাবে একজন ব্যক্তি আসছেন এবং এসে ধাক্কা মারছেন বিগ্রহে এবং সেই বিগ্রহ পড়ে যাচ্ছে। এই ছবি, এই দুটো ছবি পাশাপাশি বাংলাদেশে দেখাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন বামপন্থী সেকুলার যারা এদেশে থেকে বলেন যে বাংলাদেশের সব কিছু ভালো আছে, বাড়িয়ে দেখানো হচ্ছে, কিংবা বাংলাদেশের ইউনুসপন্থী যারা বলেন বাংলাদেশের খবর আমরা বাড়িয়ে দেখাই, তারা এই ছবিকে এক্সপ্লেন করবেন। কত সাহস আছে, চোখে চোখ রেখে সে বলবেন যে এই ছবিতে কি হচ্ছে। দেখুন এই ছবি। এরপরে একটা প্লাজমা গ্রাফিক্স, আবারও মনে করিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। শিক্ষাঙ্গনে সরস্বতী বন্দনায় বাধা, শুধু বাধা নয়, তার সঙ্গে সঙ্গে হিংসা। সিলেটে মদন মোহন কলেজে নিষেধাজ্ঞা, যে ব্রেকিং নিয়ে জবাব চায় বাংলা শুরু করলাম। তারপরে টাঙ্গাইলে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়, প্রতিমা মণ্ডপে যাওয়ার আগেই ভেঙে দেওয়া হয়। ফরিদপুরে সরস্বতী প্রতিমা ভাঙচুর করা হয়, যে ছবি দেখালাম, একজন ফেজ টুপি পরা সজ্জন ব্যক্তি এসে ধাক্কা মেরে প্রতিমা ফেলে দিলেন, সেই ছবি। কালী মন্দিরে ঢুকে তাণ্ডব চালায় মৌলবাদীরা। এরপর জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের থাকা জাতীয় প্রেস ক্লাব, সেখানে সরস্বতী পুজো হতো, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় বাধার পর বন্ধ পুজো। একাধিক বিশ্ববিদ্যালয় হোক, কালী মন্দির হোক, কারুর বাড়ি হোক, কিংবা ঢাকায় প্রেস ক্লাব হোক, বাংলাদেশে সরস্বতী পুজো হতে দেওয়া যাবে না, কারণ সেটা হিন্দুদের দেশ নয়। কাদের দেশ দেখব, বলবো, আলোচনা করব। এরপর কয়েকটা ভিজুয়াল দেখাবো পরপর। ভিজুয়ালস দেখুন, যে ভিডিওর কথা বলছিলাম, বাংলাদেশের সরস্বতী পুজোয় বাধা কেন বলছি, ভাইরাল ভিডিও উঠে আসছে বাংলাদেশ থেকে। এই ছবি দেখুন, স্ক্রিনশট মেরে রাখুন, বন্ধুদের পাঠিয়ে রাখুন, ডাউনলোড করে রাখুন, স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন, যা ইচ্ছা আপনার। ফেসবুকেও ইউটিউবেও সব জায়গায় পাবেন, আপনাদের জন্য আমরা আপলোড করব। সেই ছবি দেখালাম। এরপর দেখুন বাংলাদেশের কিভাবে প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছিল, তারপর প্যান্ডেল খুলে দেওয়া হচ্ছে। কেন? সরকার থেকে পুজোর পারমিশন নেই। যেখানে সরকার থেকে পুজোর পারমিশন নেই সেখানে প্যান্ডেল খুলে ফেলতে হবে, আর যেখানে সরকারের তরফ থেকে পুজোর পারমিশন আছে সেখানে কোনো সজ্জন মৌলবাদী এসে ধাক্কা মেরে প্রতিমা ফেলে ভাঙচুর করে দেবে, ভেঙে দেবে। কেউ উত্তর দেওয়ার আছে? কারোর প্রশ্ন করার ক্ষমতা আছে? আপনার ক্ষমতা আছে? তাহলে উঠে দাঁড়িয়ে দেখি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। বাংলাদেশের বাঙালি হিন্দু তারা প্রশ্ন করুন, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু তারা প্রশ্ন করুন। দেখি বুকে কত ধক আছে, দেখি কত সাহস আছে। আজ বাঙালি হিন্দু উঠে দাঁড়ান, জেগে উঠুন, জেগে উঠে প্রশ্ন করুন এই ছবিগুলো কি। আশা করব প্রত্যেকে আজ সরস্বতী পুজোর অঞ্জলি দিয়েছেন সকালে, এবং সন্ধেবেলা যখন এই ছবি দেখছেন তখন জানবেন আপনার বাংলাদেশের ভাই বন্ধুরা কিন্তু আজ অঞ্জলি দিতে পারবে না, যারা এই মুহূর্তে এখানে পুজো দেওয়ার কথা ছিল যাদের। এরপর একাধিক ছবি দেখালাম, একাধিক প্রতিনিধিরা আমাদের যে ছবি পাঠিয়েছে তাদের একাধিকভাবে তারা যে প্রতিবেদন পাঠিয়েছেন সেগুলো দেখালাম, ভাইরাল ভিডিও দেখালাম, প্লাজমা গ্রাফিক্স দেখালাম। কেন এত কিছু দেখালাম? কারণ স্পষ্টভাবে বলতে চাই, আজ সরস্বতী পুজোর দিন, যখন আমরা বাড়িতে বসে নিজেদের বাড়ির পুজোটার দিকে নজর রাখছি, তখন বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা তারা পুজো করতে তো পারছেনই না, সেখানে আমাদের বাগদেবীর বিগ্রহ মূর্তি ভাঙচুর করা হচ্ছে। সেই বিগ্রহ মূর্তি ভাঙচুরের ছবি দেখালাম। এরপর গেস্ট রেডি থাকলে গেস্টের কাছে যাব একের পর এক। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে পাপিয়া অধিকারী অভিনেত্রী। এরপর আমাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ শাহিদুল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, গণ অধিকার পরিষদ বাংলাদেশ থেকে উত্তর দেবেন আমাদের, প্রশ্ন করব তাকে। এর সঙ্গে সঞ্জয় শাস্ত্রী মহারাজ থাকবেন, প্রবক্তা, হিন্দু জাগরণ মঞ্চ। প্রথমেই পাপিয়া অধিকারীর কাছে যাব। ম্যাডাম, বাগদেবীর আরাধনা হিন্দুদের অত্যন্ত প্রাচীন একটি পুজো পদ্ধতি বা রিচুয়াল, যাই বলেন না কেন, শুধুমাত্র ধর্মীয় এর মধ্যে ইন্ডিকেশন নেই, তার সঙ্গে সঙ্গে রয়েছে একটি সমাজকে দেওয়া বার্তা। এক মায়ের মূর্তিতে আমরা বিদ্যার দেবীকে দেখতে পাই, অর্থাৎ গোটা পৃথিবীর কনসিয়াসনেস রয়েছে এক মাতৃমূর্তির মধ্যে। সেই মাতৃমূর্তি একজন ফেজ টুপি পরা ভদ্রলোক গিয়ে ধাক্কা মেরে ফেলে ভেঙে দিলেন বাংলাদেশে। আজ বাংলাদেশে সরস্বতী পুজো বহু জায়গায় বন্ধ। এটা কি শুধু ধর্মীয় অপমান, না গোটা নারী জাতির অপমান? বলুন ম্যাডাম। নারী জাতির অপমান তোরা সবসময় করছে। হিন্দু মেয়েদের বুরখা পরিয়ে প্যারেড করা হচ্ছে, কিভাবে হিন্দু মেয়েদের লাঞ্ছিত করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে মৌলবাদী চিন্তায় তাদেরকে ইসলামে ধর্মান্তরিত করা হচ্ছে, এটা তো আলাদা কথা। কিন্তু পুজোয় আমাদের পড়শি দেশে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে, আর এই যে সজ্জন মানুষটা, এই যে দেখুন কি সুন্দর ঠেলে ফেলে দিল। এটা যদি ওরা যেখানে পড়াশোনা করায় সেখানে যদি আমরা গিয়ে জানতে চাই যে সেখানে তোমরা কি পড়াশোনা করাও, নিশ্চয়ই ওরা এইসবগুলো শেখায় যে তোমরা হিন্দুদের মূর্তি ভাঙবে, হিন্দুদের ঘেন্না করবে, এগুলো শেখানো হয় নিশ্চয়ই। নইলে সেই মানুষগুলো কি করে এই কাণ্ডটি করছে দিনের পর দিন। এবং আমাদের এই যোগেশচন্দ্র কলেজ ঠিক আমার বাড়ির পেছনে, সেখানে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে।
সেখানে ব্রাত্য শিক্ষাঙ্গনের সব নেতাদের ছুটে পাপিয়াদি, আমাদের ডিবেটের সেকেন্ড পার্টে আমরা ওই বিষয়ে আসবো। আমরা বাংলাদেশের দিকে ফোকাস করছি পাপিয়া ম্যাডাম, আমরা বাংলাদেশে ফোকাস করি, তারপর আমি সেকেন্ড পার্টে একদম পুরো একটা অংশ রেখেছি ওই গোটা টপিক নিয়ে কথা বলার জন্য। আমি দ্রুত একবার যাব, মোহাম্মদ শাহিদুল হক রয়েছেন আমাদের সঙ্গে, তিনি হচ্ছেন আহ্বায়ক 16 জুলাই পরিষদের, তিনি হচ্ছেন আহ্বায়ক। এবং সেইখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে শাহিদুল হকের কাছে। শাহিদুল হক বাবু, যেমনটা পাপিয়া ম্যাডাম বলছিলেন, আপনারা এই ট্রেনিংটা কিভাবে দিচ্ছেন, যে কোন প্রসেসে গিয়ে কিভাবে মূর্তিটা ভেঙে দিতে হবে, এটার জন্য কি কোনো আলাদা ইনস্টিটিউট গড়েছেন যেখানে ভর্তি হতে হয়, নাকি এটা এমনি বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট টিউটাররা শেখাচ্ছেন? কি পদ্ধতিতে হচ্ছে বাংলাদেশে এখন এই টিউশনটা, বলুন। জি, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে বাংলাদেশের যেই বিষয়গুলো নিয়ে বারবার ভারতবর্ষ থেকে কথা বলা হয়, যেই বিষয়গুলোকে নিয়ে বারবার ব্লেম দেওয়া হয়, আসলে ওই জিনিসগুলো আসলে বাংলাদেশ থেকে বাংলাদেশ দ্বারা নিয়ন্ত্রিত কতটুকু হয় সেটাও দেখার বিষয় আছে। হ্যাঁ, বিষয়গুলো সম্পূর্ণভাবে না, গোল গোল কথা বলবে না, কোথা থেকে নিয়ন্ত্রিত হয় তাহলে বলতে হবে। বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে একজন ব্যক্তি এসে মূর্তি ভেঙে দিচ্ছে, না কোথা থেকে নিয়ন্ত্রিত হয়? কি দেখাচ্ছেন সেই লোকটি কিন্তু একজন লোক, সেই লোকটি যে আপনাদের দ্বারা একজন লোক না, আপনাদের কোথায় কোথায় পুজো বন্ধ হয়েছে, কোথায় কোথায় পুজো বন্ধ হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুজো বন্ধ হয়েছে, আপনাদের প্রেস ক্লাবে পুজো বন্ধ হয়েছে, আপনাদের মদন মোহন কলেজে পুজো বন্ধ হয়েছে, আপনাদের ঢাকায় একটি মণ্ডপে ভাঙচুর হয়েছে, ফরিদপুরের ছবি দেখালাম সেখানে ভাঙচুর হয়েছে। এরকম করে লিস্ট করলে 10টার থেকেও বেশি আমি এই গড়গড় করে বলে দিতে পারবো, প্রত্যেকটা ভারত থেকে হচ্ছে। তাহলে আপনারা কি লবডঙ্কা খাচ্ছেন? আপনাদের সরকার কি লবডঙ্কা করে? তারা জানে না কোথায় কি হচ্ছে। কথা বলার সুযোগ দিতে হবে। প্রথম হলো হচ্ছে এটা কথা বলার সুযোগ দিতে হবে। অবশ্যই দেব, যদি আপনারা যেটাকে আবারও বলি, যেখানে দেখছেন যে একজন লোক, সে একজন লোক, সে কি আমার বা সে কি আপনার বা সে কি অন্য কারো নিয়ন্ত্রিত কিনা সেটা কিন্তু দেখার বিষয় আছে। একজন যেটা বলে সবাই অজানা যেটা বলে বিষয়কে কেন্দ্র করে যদি আমরা আলাদা করে বারবার বলি যে আপনি খারাপ, আপনি যদি বলেন আমি খারাপ, সেখানে আমাদের নিজের যে অস্তিত্ব, নিজের যে চিন্তা মনস্কা, সেটা নিয়ে অজানা কি করে হবে যে আসলে কি পাপিয়া ম্যাডাম উত্তর দিচ্ছেন। শাহিদুল হক শুনুন, বলুন। অজানা কিসের? অজানাটা কিসের হক সাহেব? সারা বিশ্ব দেখছে আপনাদের সজ্জন মুসলমান মাথায় ফেজ টুপি পরে আমাদের মা সরস্বতী, শুনে রাখুন, মা সরস্বতী হচ্ছে অষ্টাদশ ভুজা, 18টা হাত, তার 18টা শক্তি। সেই শক্তিকে আপনারা ফেলে দিচ্ছেন। আপনারা নিজেদের কত শক্তিমান মনে করেন এবং আপনাদের যেখানে আপনাদের জন্য ব্যবহার করেন, আপনারা কি সেটা বিশ্বাস করেন কিনা যে মা সরস্বতী হচ্ছে আপনাদের একটা? আপনারা আমাদের ভারতীয়ত্বকে কিছুতেই এভাবে অপমান করতে পারেন না। তাহলে আপনি বলছেন ধর্মটা শুধু হিন্দু ধর্মটা শুধু ভারতের, এটা একক ধর্ম? না, এখানে ভারত থেকে উঠে এসেছে, আপনারা জানেন না? আপনারা যদি বেদান্ত পড়তেন, আপনারা যদি উপনিষদ পড়তেন, আপনারা জানতেন যে এক ঈশ্বর, আমাদের প্রত্যেকের মধ্যে এক ঈশ্বর চলেছে, সেটাই আসল ভারতীয়ত্ব। হক সাহেব, আপনি আমি আলাদা নই, সেটাই উপনিষদে লেখা আছে। আপনিও যা আমিও তাই, এটাই হচ্ছে অদ্বৈতবাদ। আপনি ঠিক বলেছেন, এই ধর্ম, এক মিনিট হক সাহেব আমার কথা শুনে নিন। হক সাহেব, পাপিয়াদি হোল্ড করুন, আমি সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে যাবো। এই ধর্ম যে আপনি আজকে মেনে নিলেন অন টিভি, পাপিয়াদি একদম ঠিক বলছেন, গোটা বিশ্বটাই একসময় সনাতন ধর্মের উৎসস্থল হচ্ছে এই ভারতবর্ষ এবং তা গোটা বিশ্বে পরিব্যাপ্ত হয়। এবং আপনিও ঠিক বলছেন, এই ধর্ম শুধু ভারতবর্ষে নয়, এটা তো বাংলাদেশেরও ধর্ম। আপনারা তো প্রত্যেকেই হিন্দু ছিলেন, আজ টিভিতে আপনি এই কথা মেনে নিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু মেনে যখন নিয়েছেন তখন আবার ফিরেও আসুন না। কেন মিথ্যে নিজেদের আইডেন্টিটিটাকে কেন ভুলে যাচ্ছেন? দাদা, আমি যাবো সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে। সবকিছুতে বৈষম্য তৈরি করেন। বৈষম্য কি? মূর্তি ভেঙে আপনি বৈষম্যের পাঠ পড়াচ্ছেন? আমাদের মায়ের মূর্তি ভেঙে আপনি বৈষম্যের পাঠ পড়াতে আসবেন না। সঞ্জয় শাস্ত্রী মহারাজ কিছু বলছেন, আবার আসছি হক সাহেবের কাছে। সঞ্জয় শাস্ত্রী মহারাজ নমস্কার, সবাইকে শুভ রাত্রি। বাংলাদেশে
যে হিন্দু সংহার, হিন্দু নিধন যজ্ঞ আমরা দেখেছি, দুর্গাপুজোর সময় রাস্তায় মিছিল বেরোলো, পূজা হতে দেব না, পূজা হতে দেব না। এবং এখন সরস্বতী পুজো, হিন্দুর মঠ মন্দির ভাঙা, হিন্দুর উপাস্য দেবী দেবতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আমি বলতে চাই যে সারা বিশ্বের মানচিত্রে এমন একটা পন্থা, এমন একটা পদ্ধতি যা সারা বিশ্বের অশান্তির, সারা বিশ্ব সন্ত্রাসের নায়ক বেরোয় একটা কমিউনিটি থেকে। কেউ যদি বলে আতঙ্কবাদ কা কোই মজহব নেই হতা, কিন্তু আতঙ্কবাদী ধ্বংসের নায়ক একটা পার্টিকুলার মতবাদ থেকেই কেন বেরোয়? আজকে যে ধর্মদর্শনের অনুসারীরা ফতোয়া দেয় ছবি মূর্তি হারাম, ছবি মূর্তি ভাঙো, তাদের ফতোয়া হচ্ছে যে হিন্দুদেরকে ধর্মান্তকরণ করো। যেমন আপনাদের কিছু মতবাদ আছে, আমার ধর্মেরও আমাদের এমন কিছু আমাদের সনাতনী মতবাদ, আমার ধর্মের অনুযায়ী আপনার ধর্মকে, আচ্ছা ওনার মতবাদটা কি? আমি আশা করব আপনার ধর্মের অনুযায়ী। ওকে দাদা, আপনার কি মতবাদের কথা বলছেন? উনি বললেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ বললেন যে মূর্তি ভাঙার মতবাদ। আপনি বললেন আপনার একটা মতবাদ আছে, আমারও একটা মতবাদ আছে। তার মানে আপনি বলছেন মূর্তি ভাঙার মতবাদটা আপনার মতবাদ। আমি ইসলাম ধর্মের কথা বলছি না, এটা শান্তির বহু বন্ধু রয়েছেন আমার বন্ধু যারা ইসলামের, কিন্তু আপনার ইসলাম কিরকম আমি জিজ্ঞেস করছি। আপনি কোন ইসলামে বিশ্বাস করেন? আপনি মতবাদের কথা বলছেন, কোন মতবাদ বলছেন? আপনার সর্বপ্রথম এখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, যেই মূর্তি পূজা ভাঙার জন্য যে লোকটিকে বারবার দেখানো হচ্ছে, সেই লোকটি আসলে কার? হ্যাঁ, এটাতেই কিন্তু আগে হিন্দুদের বিগ্রহ পুজো আপনি সমর্থন করেন কিনা? শাহিদুল হক হবে যারা ধর্মের নামে বারবার। শাহিদুল হক, আপনি কন্ডেম করছেন না, আপনি বলছেন এই ব্যক্তি আমাদের কিনা। আমি জিজ্ঞেস করছি হিন্দুদের বিগ্রহ পুজো আপনি হিন্দুদের বিগ্রহ পুজো সম্পর্কে কি মনে করেন বলুন শাহিদুল হক। আমি আপনাদের পূজা সম্পর্কে কি মনে করি সেটা বলার আগে আপনি আমার এই কথাটা, আমার প্রশ্নের উত্তর দিন। হিন্দুদের বিগ্রহ পুজোকে আপনি সমর্থন করেন কিনা? যদি সমর্থন করেন তাহলে ঠিক আছে, আর যদি না করেন তাহলে আপনি ওই ব্যক্তির থেকে আলাদা নয়। আমি প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ডিপ্লোম্যাসি চলবে না। জিজ্ঞেস করছি, একজন ব্যক্তি মূর্তি ভেঙে দিয়েছে, ছবি দেখা যাচ্ছে, আপনি সেই ব্যক্তির এই মূর্তি ভাঙার কাজটি কন্ডেম করুন এবং বলুন যে মূর্তি পুজো, হিন্দুরা বিগ্রহ পুজো যেটা করে সেইটা আপনি সমর্থন করেন বা শ্রদ্ধা করেন। বলুন ব্যক্তিটা যে আসলে কার দ্বারা নিয়ন্ত্রিত সেটা আগে প্রমাণিত হতে হবে। আপনার দ্বারা, ইউনূসের দ্বারা নিয়ন্ত্রিত। ইউনূসের দ্বারা, আমি বলছি ইউনূসের দ্বারা নিয়ন্ত্রিত। বলুন এবার। না, আপনারা আসলে তাহলে অ্যারেস্ট করছেন না কেন? তাহলে অ্যারেস্ট করছেন না কেন? একটা বৈষম্য। জনাব সঞ্জয় শাস্ত্রী মহারাজ বলুন। জনাব, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, আমরা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা জবন হরিদাসকে বুকে টেনে নিয়েছি। আমরা সনাতন ধর্মের অনুসারীরা রাজখানের মতো মানুষকে মাথায় রেখেছি, যে রাজখান লিখছেন মানুষ হতো কাহা বাসু মেয়েরো যায় বাসু নন্দকে গোয়ালওয়ালন। আমরা এপিজে আব্দুল কালামকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছি। আমরা বিসমিল্লাহ খানের মতো ইসলাম ধর্মের অনুসারীকে ভারতবর্ষে পদ্মভূষণে বিভূষিত করেছি। প্রতিষ্ঠার জন্য আপনাদের যে হিন্দুত্ববাদ, আপনাদের যদি দম থাকে, একজন হিন্দু ধর্মের মানুষকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানিয়ে দেখান। বানিয়ে হিন্দু ধর্মের কোন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানাতে পারবেন? আপনাদের সেই সৎসাহস নেই। আমরা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি বানিয়েছি, ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী বানিয়েছি। মহারাজ এক সেকেন্ড উত্তর দিন। ভাই মনে করে আমরা একসাথে পায়ে পায়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম। আপনাদের বাংলাদেশের ক্ষমতা আছে একজন হিন্দু ধর্মের ব্যক্তিকে রাষ্ট্রের মাথায় বসানো? আপনারা সরস্বতী পুজোয় মূর্তি ভাঙচুর করেন, পাপিয়াদি উত্তর দিচ্ছেন। বলুন আপনারা আপনাদের ধর্মগুরুরা, আপনাদের মৌলবাদী ধর্মগুরুরা বলছেন মহিলাদের নেতৃত্বে কিছুতেই আনা যাবে না, মহিলারা কখনো লিডার্স হতে পারে না। মহিলাদের উপর আপনাদের এত ঘেন্না, আর বিশেষ করে
সনাতনী ধর্মীয়দের, যারা সনাতন ধর্ম পালন করেন, তাদের প্রতি আপনাদের কেন এত হিংসা, কেন এত বিতৃষ্ণা যে আপনারা আমাদের মূর্তি ভাঙছেন? শুধু একজন নয়, কাউকে ডিজোন করবেন না, ওই মানুষটাও আপনার ভাই। কারণ আপনাদের স্কুলে আপনাদের বাংলাদেশে পড়ানো হয়, সেখানে এটাই শেখানো হয় যে হিন্দু বিদ্বেষ করো, হিন্দু মারো। স্বীকার করার সাহস আপনাদের আছে কিনা? কি বলছেন আবার বলুন শাহিদুল হক, আবার বলুন। শাহিদুল হকের সম্ভবত বেশ, আবার যাচ্ছি শাহিদুল হক, বলুন আবার কি বললেন, আবার বলুন। এক মিনিট পাপিয়া দি। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বারবার এই জিনিসগুলো করছেন, এই সত্যটা বলার মতো সাহস আপনাদের আছে কিনা? বাংলাদেশ কোথা থেকে এসেছে? আপনার পূর্বপুরুষ 3 পুরুষ আগে যান, তারা কোন ধর্মের ছিলেন? অস্ত্রের খোঁচায় ধর্ম পরিবর্তন করে আজকে বড় বড় কথা বলতে এসেছেন শাহিদুল হক এবং মূর্তি ভাঙচুর করছেন। আমরা তো এখানে আমার কোনো মুসলিম বন্ধু এসে আজকে বলুক যে কোনোভাবে তাকে আমি অশ্রদ্ধা করেছি। এখানে আমাদের ভিজে বসে আছেন মেরাজ আলী, আমার নিজের দাদার মতো, তিনি বলুন কখনো অশ্রদ্ধা করেছি? কিন্তু আপনার মতো মৌলবাদীরা আজ যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে সেটাকে মানবতার লজ্জা। আপনাদের লজ্জা করে না? আপনারা সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে। হক সাহেব সারা বিশ্ব আপনাদেরকে গণমাধ্যমে দেখছে, আপনাদেরকে ধিক্কার। আমরা সনাতন মতবাদীরা, সনাতন ধর্মের অনুসারীরা সারা বিশ্বকে বুকে টেনে নেওয়ার সৎসাহস রাখি, যার জন্য আমরা ভারতবর্ষের সাংবিধানিক সর্বোচ্চ পদে এপিজে আব্দুল কালাম সাহেবকে আমরা বসিয়েছিলাম। আমরা বিসমিল্লাহ খানের মতো একজন কলা কৌশলীকে, একজন শিল্পীকে পদ্মশ্রী পারবেন কোন সনাতনী হিন্দুকে আপনাদের রাষ্ট্রপ্রধান করতে? উল্টে আপনারা ঋত্বিক ঘটকের বাড়ি ভেঙে দিয়েছেন। উল্টে আপনারা একজন হিন্দু আমাদের উপনিষদে আছে, সোচ্চার হয়েছিল, আমাদের উপনিষদে আছে, আপনারা জেলে আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত পৃথিবীতে আমাদের ঈশ্বর বসে আছে, আপনারা বিশ্ব মানবতার পক্ষে একটা লজ্জা। এইটুকু সামান্য পড়াশোনা যদি না করেন, আপনারা বিশ্ব মানবতার পক্ষে লজ্জা। সারা বিশ্বে শেষ একবার শুনতে দিন পাপিয়া দি, 1 সেকেন্ড মহারাজ, উনি একবার বলুন। আপনাকে 30 সেকেন্ড আমি বলতে দিলাম। শাহিদুল হক 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড বলুন। আপনারা বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার জন্য, আপনাদের সাম্রাজ্যবাদী পুঁজিবাদী ভারতের শাসন প্রতিষ্ঠা করার জন্য আপনারা বাংলাদেশে বারবার যে দাঙ্গা সৃষ্টি করার জন্য যে পরিস্থিতি তৈরি করেন, সেই কথাটি স্বীকার করার মতো সৎ সাহস আপনাদের আছে কিনা? যেই ব্যক্তিটিকে আপনারা বারবার দেখাচ্ছেন, এই ব্যক্তিটি তো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না, এই ব্যক্তিটি না আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত, এটা তো প্রমাণিত না। তাহলে কেন একটি অজানা বিষয়কে গুরুত্ব দিয়ে কেন অনেকক্ষণ বলতে দিয়েছি, আমি দ্রুত দুজনের কাছে উত্তর দেব। মহারাজ উনি বলছেন একটি ব্যক্তি, একটি ঘটনা, আর কিছু হয়নি, ভারত বাংলাদেশে গিয়ে নাকি দাঙ্গা বাঁধাতে চায়। বলুন, উত্তর দিন, তারপর পাপিয়াদির কাছে যাবো। উত্তর মহারাজ, উত্তর। হক সাহেব, আপনারা যে বলছেন বিক্ষিপ্ত ঘটনা, এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। এর আগে আমরা দেখেছি বাংলাদেশে লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিগ্রহ, শ্রী বিগ্রহ বৈদিক বিধায় প্রাণ প্রতিষ্ঠা করে আমরা উপাসনা করি সাক্ষাৎ ভগবান গানে, সেই বিগ্রহকে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়েছে। এটা বিক্ষিপ্ত ঘটনা নয়। মিছিল বেরিয়েছিল মহারাজ, বলা হচ্ছিল দুর্গাপুজো হতে দেব না। পাপিয়াদি উত্তর দ্রুত। শাহিদুল হক শুনছেন? পাপিয়াদি। আচ্ছা হক সাহেব, আপনারা দুর্গাপুজো হতে দিচ্ছেন না, শুনে রাখুন। আপনারা যদি উপনিষদ দয়া করে অন্তত উপনিষদ যদি একটুখানিও পড়েন, সেখানে লেখা আছে ঈশ্বরস্তমিদং সর্বং যৎকিঞ্চ জগৎং জগৎ। আপনারা জানেন না চতুর্দিকে সনাতনীদের মধ্যে আমাদের ঈশ্বর ছড়িয়ে আছেন, এবং যে ঈশ্বর আমাদেরকে আটকান যে অন্য যারা ধর্মাবলম্বী তাদেরকে বলো ঈশ্বর সর্বত্র রয়েছে, তোমার আল্লাহ আমার ঈশ্বর কিন্তু আলাদা নয়, সেটা বারবার লেখা আছে। শাহিদুল হক, আমি একটা শেষ প্রশ্ন করছি আপনাকে। শাহিদুল হক, একটা শেষ প্রশ্ন করছি। শাহিদুল হক, উত্তর দেওয়ার সাহস থাকলে উত্তর দেবেন। শাহিদুল হক, আমার উপাস্য কৃষ্ণ, কৃষ্ণ অর্থাৎ সর্ব আকর্ষক,
আমি মনে করি কৃষ্ণ আর আল্লাহর মধ্যে কোনো বিভেদ নেই। আল্লাহ হচ্ছে শব্দটার মানে সর্বশক্তিমান এবং কৃষ্ণের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক। আমি মনে করি দুজনে একই ব্যক্তি। আপনি এবার বলুন, আপনি মনে করেন আল্লাহ এবং কৃষ্ণ সমান? বলুন। ভারতবর্ষে সনাতনীরা আমাকে বলুন আল্লাহ, আমি মনে করি কৃষ্ণ এবং আল্লাহ কোনো বিভেদ নেই। আপনি বলুন আল্লাহ এবং কৃষ্ণে কোনো বিভেদ নেই। আপনি দুজনকে উপাসনা করেন। বলুন আমার এক আল্লাহ এবং উনি অন্য ওই সকল উপাসক থেকে আমাদেরকে সতর্ক থাকতে বলেছে, যেই সকল উপাসনার মাধ্যমে সমাজে দাঙ্গা তৈরি হয় এবং আমরা বলি, সেই সকল আমরা সনাতনীরা বলি, আমরা দেখছি अरब से ही जब तेरी उठी अजाने कभी तेरी आवाज मुरली के ताने वैसल हादी इन्नल्लाह अंतर हादी या अल्लाह गोपिया बल्लभ राधे श्याम जानकी जीवन सीताराम। একদম ঠিক, একদম ঠিক। এখানে এইটাই কনক্লুশন উঠে আসছে পাপিয়াদি এবং মহারাজ এবং হক সাহেব। আপনাকে বলবো কনক্লুশন উঠে এলো যে আমি বলছি, কনক্লুশন উঠে এলো আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না। কনক্লুশন উঠে এলো হক সাহেব, শুনে নিন ভালো করে। আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে বলে কনক্লুশন উঠে এলো যে আমি বললাম আমার কাছে আমার উপাস্য কৃষ্ণ এবং আল্লাহ সমান। আপনি বললেন আল্লাহ ছাড়া আর কেউ নেই, অর্থাৎ কৃষ্ণ মিথ্যে। এই কথা আপনি বলে এই শো এই মুহূর্তে এখানে আপনার অংশ শেষ করছেন। অনেক ধন্যবাদ হক সাহেব। আমি পরবর্তী অংশে যাব। এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিবেট হচ্ছে, পাপিয়াদি আসছি আমি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিবেট এখান থেকে উঠে আসছে। আজকে যে ফিলোসফি যে একমাত্র একটাই পথ, বাকি সব পথ ভুল, বাকি সব পথ মিথ্যে, যেটা হক বাবুর কথায় উঠে এলো একদম লাস্টে কনক্লুশনে স্পষ্ট হয়ে গেল, যেটা বাংলাদেশে আজ হচ্ছে সেটা কি এই পারে, এই পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না। এই পশ্চিমবঙ্গে কি একই রকম সিচুয়েশন আসতে চলেছে? না, ভুল বলছি, এসে গিয়েছে। দুটো ছবি দেখাবো, ডাবল উইন্ডো দুটো ছবি দেখুন কিভাবে বাংলাদেশ আর কলকাতা কোথাও যেন মিলে মিশে আজ সমান হয়ে যাচ্ছে। বাংলাদেশে সরস্বতী পুজো বন্ধ করে দিয়ে প্যান্ডেল খুলে বাড়ি চলে যাচ্ছেন সনাতনী হিন্দুরা, মূর্তি পড়ে রয়েছে মূর্তির জায়গায়। কলকাতাতে বিক্ষোভ করতে হচ্ছে, পুজো করতে চেয়ে বিক্ষোভ করতে হচ্ছে, স্লোগান দিতে হচ্ছে ছাত্রছাত্রীদের, উই ওয়ান্ট জাস্টিস, আমরা পুজো করতে চাই। বাইরে পুলিশ বসে থাকতে হচ্ছে যাতে পুজো সুষ্ঠুভাবে হতে পারে। বাংলাদেশের কথা বলছি না দাদারা দিদিরা, কলকাতায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বাইরে পুলিশ বসিয়ে সেখানে পুজো করতে হয়েছে এবং ভেতরে ছাত্রছাত্রীদের স্লোগান দিতে হয়েছে। কার বিরুদ্ধে স্লোগান দিতে হয়েছে? স্লোগান দিতে হয়েছে সাব্বির আলী বলে এক গুন্ডা এবং তার পোষ্য একাধিক গুন্ডাদের বিরুদ্ধে। অভিযোগ কি উঠেছে? অভিযোগ উঠেছে নাকি তোলাবাজি করছিল সাব্বির আলী। পুলিশের ছবিটাও দেখাতে বলবো। সাব্বির আলী বলেছে আমাকে টাকা না দিলে তুমি পুজো করতে পারবে না, এমনটা অভিযোগ করছে ছাত্রছাত্রীরা। মনে করে দেখুন, যখন ভারতে ইসলামী শাসনতন্ত্র ছিল, হিন্দুরা যখন তীর্থ করতে যেতেন বা পুজো করতে চাইতেন তাদের জিজিয়া দিতে হতো। কোথাও মিল পাচ্ছেন? পরে যাব বিশদে সেই বিষয় আলোচনায়। তবে তার আগে শুরুতেই এই রাজ্যের পুলিশ কি বলছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। আরো একবার, আরো একবার, আরো একবার, আরো একবার পুলিশ কি বলছে? আরো একবার। সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না। দেখে ভয় পাচ্ছেন শুনে পুলিশ বলছে রাত্রে মণ্ডপ ছেড়ে যাবেন না, রাতে মণ্ডপ পাহারা দিন। এই রাজ্যের পুলিশ বলছে, শুভেন্দু অধিকারী টুইট, পুলিশ বলছে মণ্ডপ ছেড়ে যাবেন না। কেন? মণ্ডপ ছেড়ে গেলে কি হবে? মণ্ডপে ভাঙচুর চলবে, এমনটাই কি বলতে চাইছেন পুলিশ? এমনটা তো হতো বাংলাদেশে, এমনটা তো হতো পাকিস্তানে। না, দেখুন এবার আপনার কলকাতা, আপনার শহর তিলোত্তমা, সেখানে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ, সেই কলেজের ছাত্রছাত্রীদের পুজো করার জন্য আজ কি করতে হচ্ছে দেখুন সিকোয়েন্স।
যোগেশ চন্দ্র চৌধুরী কলেজে স্টুডেন্টদের বক্তব্য শোনাবো। সিকোয়েন্স। আমাদেরকে বহিরাগত এসে থ্রেট দিচ্ছে, রেপ থ্রেট দিচ্ছে, ডেথ থ্রেট দিচ্ছে, বলছে বাস দিয়ে তুলে মেরে পুঁতে ফেলে রাখবো। এগুলো কি এক্সপেক্টেড? আমরা কলেজে কি আদৌ সেফটি? উইদিন কলেজ প্রিমাইসেসে আমাদের মেয়েদেরকে এগুলো শুনতে হচ্ছে। আমরা কি আদৌ সিকিউর? কলেজ সরস্বতী পুজো করতে দেওয়া হবে না কেন? বহিরাগতদের এত যাতায়াত কেন? তারা এতই পাওয়ারফুল। আমরা শিক্ষামন্ত্রী বহিরাগতরা রয়েছে, বাস দিয়ে মেরে পুঁতে ফেলবো, রেপ থ্রেট, ডেথ থ্রেট, আর এর থেকে বেশি কি থ্রেট হতে পারে? বহিরাগতরা সাবির আলী অ্যারেস্টিং। আমরা কোথায় সেফ? পুলিশ প্রোটেকশন থাকাকালীন আমাদের উপরে বাজে বাজে কথা বলা হয়েছে, তার আমরা সেটা নিয়ে কথা বলতে চাই। কারা বলছে? কারা হুমকি দিচ্ছে? সাবির আলীদের গ্রুপটা। সাবির আলী সেখানে ছিল? হ্যাঁ ছিল। ছাত্রছাত্রীরা বলছে স্লোগান তুলছেন, অর্থাৎ তারা বিচার চাইছে শিক্ষামন্ত্রীর কাছে, যাতে যেভাবে এই সাবির আলী এবং তার দলবলের বিরুদ্ধে তারা কার্যত অভিযোগ করছেন যে পুলিশের সামনে, পুলিশের উপস্থিতিতেই নাকি এই সাবির আলী ধর্ষণের হুমকি এবং রীতিমতো হুমকি দিয়েছে, এমনটাই অভিযোগ করছেন। টিএমসিপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে যে সাবির আলী, সে বলেছে কলেজে পুজো হতে দেব না, আগে আমায় টাকা দিতে হবে। শুধু তাই নয়, সেখানে স্টুডেন্টরা বলছেন যে রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে, সরস্বতী পুজো যাতে না করা হয় তার হুমকি দেওয়া হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন, একদিকে পাপিয়া অধিকারী রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন, তার সঙ্গে আমার সঙ্গে যোগ দিচ্ছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন পঙ্কজ রায়, অধ্যাপক তথা যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ। আমি প্রথমেই পঙ্কজ বাবুর কাছে যাবো। পঙ্কজ বাবু, আপনি এই গোটা বিষয় প্রথমেই তুলে আনেন। আজকে সেই কলেজে দাঁড়িয়ে এই সাব্বির আলী, একটু আগে আমরা বক্তব্য শুনিয়েছি একটা, সেখানে তিনি বলছেন যে না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীরা বলছেন যে রেপ থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে, তোলাবাজি করে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়ার চক্রান্ত ছিল। আপনি বলুন। আমি প্রথমে একটা কথা বলবো যে এই ঘটনার সময় আমি কোনো অভিযোগ করিনি। আমি এর আগে অভিযোগ করেছি, বিভিন্নভাবে আমাকে হেকেল করা হয়েছে, কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, গভর্নিং বডিতেও বিষয়টা আমি জানিয়েছি, বারবার বলেছি, কন্ডেমও পর্যন্ত হয়েছে, কিন্তু তারপরেও আস্ফালন কমেনি। আমার কাছে একটি অভিযোগ আসে, আমি আবারও খুব ক্যাটেগরিক্যালি বলছি, আমি এই ঘটনার অভিযোগকারী নই, অর্থাৎ আমি অভিযোগ করিনি, আমার কাছে অভিযোগ জানানো হয়েছে। তাতে বলা হয়েছে যে তাদের যে ছাত্রছাত্রী যে কথাটা বলছে ল কলেজের, তাদের এই রকম শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি এই শব্দবন্ধ বাইরে তো মানে ছেড়েই দিন, কলেজ ক্যাম্পাসেও এই রকম শব্দ কখনো ব্যবহার করা যায় আমার জানা নেই। এবং যে কারণে জন্য তারা অভিযোগ করেছে, আদালতে গিয়েছে, আমি অধ্যক্ষ, আমাকে স্বাভাবিক পার্টি করা হয়েছে এবং ব্যক্তিগতভাবে এবং অধ্যক্ষ হিসাবে কোর্ট পুরো অবজারভেশনে করে বলেছেন যে যেভাবে প্যান্ডেলটা করা হয়েছে এটা ডিসব্যান্ডেল করতে হবে, বাধা হচ্ছে। এটা আমি বলিনি, এটা কোর্ট, মহামান্য আদালত বলেছে। এবং তারপর পুলিশের তত্ত্বাবধানে প্রথমে মনে হয় যেটা বলা হয়েছিল, নট বিলো দ্য র্যাঙ্ক অফ জয়েন্ট কমিশনার ক্রাইম। এবং তারপর আমি সেদিন গভর্নিং বডির এমার্জেন্সি মিটিং ডাকা হয়, আমাকে বলা হয় আপনি পদত্যাগ করুন। আমি জানি না কেন পদত্যাগ করব। আমি একটা ভিআরের অ্যাপ্লিকেশান দিয়েছিলাম 31শে জুলাই, এবং সেটা বলা হয় যে আপনি আজকে আপনার ভিআর নিয়ে নিচ্ছি। আমি তখন বলি যে ভিআর বা ভলেন্টারি রিটায়ারমেন্ট মানে হচ্ছে, স্যার এটা কে বলছেন? স্যার এটা কে বলছেন আপনাকে? আমি দর্শকদের স্পষ্ট করার জন্য গভর্নিং বডির বিশিষ্ট সদস্যরা। ওকে, তো আমি বললাম যে, এবং একই সঙ্গে বলা হয় যে আপনি যেহেতু মঞ্চটা ভাঙা হচ্ছে হাইকোর্টের নির্দেশে, গাড়ি বারান্দার যে পুজোটা আপনাকে করতে হবে, এবং ততক্ষণে 40 প্লাস 36,500 76,500 টাকা ডিসবার্স হয়ে গেছে আউট অফ 1,13,500। হ্যাঁ, তো আমি এলাম, গভর্নিং বডির মিটিং আমাদের অন্য স্কুলে হয়েছিল, যেহেতু মেজর কাজ হচ্ছে কলেজে, তার জন্য মানে যাতায়াতটাকেও রেস্ট্রিক্টেড করা আছে,
এবং সেটা ওয়েবসাইটে টাইম টু টাইম বলা হচ্ছে, এবং পুজোর জন্য এই কাজটা আপাতত বন্ধ রাখা হয়েছে 2-3 দিনের জন্য, কারণ কোনো রকম ঘটনা যাতে না ঘটে। আমি এবং মূল ব্যাপারটা হচ্ছে আমার কাছে কোনো কিছু নেই, প্রিন্সিপাল তো আর বাজার করবেন না, এটা প্রিন্সিপালের কাজ নয়, ঠিক। এবং আমি তখন এলাম 7:30 পর্যন্ত, যা অনেক মিডিয়া তখন ছিল, আমি রাস্তায় বসেছিলাম, নো ওয়ান ইজ দেয়ার। আমি জানালাম যে এটা আমার পক্ষে সম্ভব নয়, কিভাবে করবেন দেখুন। এবং আমি আজকে সকালবেলা ফেসবুকে যে অভিযোগটা নিজের গায়ে কেউ লাগাতে পারে এটা প্রথম দেখলাম। একজন বহিরাগত, যার নাম আপনারা বলছেন, আমি তাকে হিরো বানাতে চাই না, তাই নামটা উচ্চারণ করলাম না, মৌলবাদী সাব্বির আলী, হ্যাঁ বলুন। এবার দিয়ে বলছে যে মানে আমার নাম করে আমি পুজো করতে বাধা দিয়েছি, মানে কোর্ট অর্ডার দিয়েছে একটা জায়গায় পুজো হবে, সেই পুজোটাকে কলেজের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ব্যানার দেওয়া হয়েছে আমার এগেনস্টে, আমি পুজো করতে দিচ্ছি না, টাকাটা তুলে দেওয়া হয়েছে, সেটা কার কাছে দেওয়া হয়েছে, কি হয়েছে আমি কিচ্ছু জানি না। এবং আমি একটা কমিটি করে দিয়েছিলাম, তার বেশ কয়েকজন সদস্য তারা জানিয়েছে তারা অসুস্থ, তারা পারবে না। আসলে একটা অ্যাম্বিয়েন্স এমন যে আপনি এটা করলেই থাকতে পারবেন, এটা না করলে পারবেন না। এবার আমি ছোট করে আমি আবার আসছি স্যার, কিন্তু এখানে আমার অনির্বাণ বাবুর কাছে একবার যেতেই হবে। অনির্বাণ বাবু স্পষ্টভাবে বলছেন পঙ্কজ রায় গোটা ঘটনা কি হয়েছিল তার পরপর সিকোয়েন্স করে সাজিয়ে দিচ্ছেন, সেগুলো অন্য কথা। আপনি আইনের দৃষ্টিতে বলতে পারেন হাইকোর্ট এই বলেছে, বাইরে পুজোর কথা বলেনি, তাও বাইরে কেন হয়েছে, নানা রকম কোশ্চেন থাকতে পারে। আমি অত বুঝি না দাদা, আমার প্রশ্ন হচ্ছে কলেজে সরস্বতী পুজো হচ্ছে, তার বাইরে বন্দুক হাতে পুলিশ বসে আছে। আমি আমার 29 বছর বয়স পর্যন্ত দেখিনি, আমি ছোট আপনাদের চেয়ে, হয়তো আমি জানি না, হয়তো ছোট নাও হতে পারি, কিন্তু এখানে যতজন আছেন তারা কেউ পশ্চিমবঙ্গের কলকাতার বুকে কলেজে বন্দুক হাতে পুলিশ দাঁড়িয়ে আছে, মার্চ পাস্ট করছে আর ভেতরে পুজো হচ্ছে, এমনটা দেখেনি। এতে কি লজ্জা লাগছে? বলুন অনির্বাণ বাবু। দুই দল ছাত্রছাত্রীর মধ্যেকার ঝামেলা, যে ঝামেলা সামলাতে সেখানকার অধ্যক্ষ ব্যর্থ, সেই ব্যর্থতার দায় কিভাবে ঘাট থেকে ঝাড়বেন তার একটা উপায় দরকার। ঘটনাচক্রে তিনি বিজেপি নেতাও বটে, অতএব সরস্বতী পুজোকে কেন্দ্র করে যদি একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়া যায়, তাহলে তার এই ব্যর্থতা সামলাতে না পারা, ছাত্রছাত্রীদের আভ্যন্তরীণ যে সমস্যা সেটা মেটানোর দায়িত্ব কার? গোটা কলেজের যিনি গার্জিয়ান আমি বলতে পারি, প্রশাসনিক প্রধান সব ছেড়ে দিলাম, ছাত্রছাত্রীদের যিনি সর্বোচ্চ গার্জিয়ান কলেজের মধ্যে, তিনি কে? সেখানকার অধ্যক্ষ। তিনি যদি সামলাতে না পারেন, তার ব্যর্থতার দায় কিভাবে সেখানকার প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্রী, বর্তমান ছাত্র এদের ঘাড়ে যায়? এখানে আমার একটাই কথা, বিশেষজ্ঞরা, আমি একটাই কথা বলবো, জাস্ট 1 মিনিট, আমি 1 মিনিট আসি প্রত্যেকের কাছে। পঙ্কজ রায় দ্রুত। আমি কলেজে কোনো দল করি না, গণতান্ত্রিকভাবে সংবিধানে যে অধিকার দেওয়া আছে সেই 10 কাঠা জমির বাইরে করার আমার যথেষ্ট সুযোগ আছে। আমার কলেজে বসে রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আর এটা দুটো কলেজে সাব্বির আলী কোন ইয়ারের কোন স্টুডেন্ট? পঙ্কজ বাবু সাব্বির আলী কোন ইয়ারের কোন স্টুডেন্ট? আমার প্রিন্সিপাল তো শুনুন না, অনির্বাণ বাবু এক মিনিট। সাব্বির আলী কোন ইয়ারে কি পড়াশোনা করেন আমি জানতে চাই। অনির্বাণ বাবু আপনি বলছেন দুই ছাত্র দলের মধ্যে সংঘর্ষ, সাব্বির আলী কোন ছাত্র, আমি কোন ডিপার্টমেন্টের কোন বর্ষের ছাত্র আমি জানতে চাই। শুনে নিন, এইখানে যে ছাত্রছাত্রীরা এখানে অভিযোগ জানাচ্ছেন, আর আমার কথাটা শুনুন না, ক্যামেরার সামনে ছাত্রছাত্রীরা যে অভিযোগ জানাচ্ছেন সেই অভিযোগগুলি কিন্তু ক্রিমিনাল অফেন্সের অভিযোগ। আমি যদি ধরেও নিই যে এই ছাত্রছাত্রীদের পক্ষে সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি, আমি ধরে নিলাম হতে পারে, তাহলে অধ্যক্ষ হিসেবে পঙ্কজ রায় কেন সেটা করলেন না? তার দায়িত্ব বর্তায় না? অভিযোগ করেছি চারু মার্কেট থানায়, চারু মার্কেট থানায় অভিযোগ হয়েছে।
আমি অভিযোগ করেছি, এমনকি সাব্বির আলীকে ব্যান করে দেওয়া হয়েছে। এফআইআর কি তার বিরুদ্ধে তাদের রেস্ট্রিকশন করা আছে? রেস্ট্রিকশন নয়, না, রেস্ট্রিকশন করা আছে কলেজে ঢোকার। রেস্ট্রিকশন অন্য জিনিস, কলেজে রেস্ট্রিকশন করা আছে, অভিযোগ হয়েছে। একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে দর্শকদের একটা ঐতিহাসিক জিনিস মনে করাবো। পঙ্কজ বাবু, অনির্বাণ বাবু একটু সঙ্গে থাকুন, অডিও ডাউন। দর্শকরা মনে করুন, আজ আমি মহারাজের কাছে, পাপিয়াদির কাছে আবারও যাওয়ার আগে মনে করাবো ঐতিহাসিক ছোট্ট একটা তথ্য। আমার কাছে সময় কম, কিন্তু এটাও স্ক্রিনশট মেরে রাখুন, কারণ এটাও আপনাকে ভবিষ্যতে করতে হবে। আজ কলেজে সরস্বতী পুজো করতে গেলে কি দিতে হচ্ছে? ছাত্রছাত্রীরা বলছেন তোলাবাজি করতে এসে সাব্বির আলীর মতো লোকেরা টাকা চাইছে। তার অভিযোগ হয়েছে সাব্বির আলীকে কলেজ থেকে রেস্ট্রিক্টও করা হয়েছিল। সেই অভিযোগের তদন্ত চলছে, কিন্তু অভিযোগ ছাত্রছাত্রীরা করছেন, একজন মহিলা যদি অভিযোগ করেন আমায় রেপ করা হয়েছে বা থ্রেট করা হয়েছে, সেই মহিলাকে বিশ্বাস করাটাই ভারতের ন্যায়ের একটা অংশ। এটাই আমি অনির্বাণ বাবুর কাছে হয়তো যাব, কিন্তু এটাই আমার যতদূর মনে হয় আমি ভুল বলছি না। কিন্তু এবার মনে করে দেখুন, ঐতিহাসিকভাবে এই ট্যাক্স বাই তোলাবাজি কিন্তু হয়ে আসছে। কোথায়, কেন? মনে করুন, পুজো করতে তোলা। ইসলামী শাসনে ভারতে একটা কর ছিল। কি কর? করের নাম ছিল জিজিয়া। ভারতে যখন হিন্দুরা কখনো তীর্থযাত্রা করতে যেত, পুজো করতে যেত, মন্দিরে ঢুকতে যেত, ইসলামী শাসনতন্ত্রে তাদেরকে কর দিতে হতো, জিজিয়া কর দিতে হতো। মুসলিম শাসককে সেই কর দিতে হতো। পরে স্লাইড। এরপরে মনে করাই, তৃণমূল জমানায় কলকাতাতে যদি কলেজে সরস্বতী পুজো করতে হয় তাহলে সাব্বির আলীকে তোলা দিতে হয়। কোথাও ++2+2=4 হচ্ছে জানি না। দেখুন, সরস্বতী পুজো করতে হলে তোলাবাজি হবে, টাকা আসবে, তবে সরস্বতী পুজো করতে দেওয়া হবে। টিএমসিপিকে তোলা দিলে তবেই পুজো হবে, এমনটা অভিযোগ উঠে আসছে। আমি মহারাজের কাছে যাব। মহারাজ, আমি একবার শোনাবো, যাওয়ার আগে একবার ছাত্রীরা কি বলছেন এই গোটা বিষয় নিয়ে আবার আসবো ডিবেটে। ছাত্রী ভাই। 2022 থেকেই মোহাম্মদ সাব্বির আলীর ছাত্রছাত্রীদের নির্যাতন ও কলেজ ক্যাম্পাসের অপব্যবহার চলে আসছে। যখন তাকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ দ্বারা ডে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করা হয়, তার নির্যাতন সহ্য করতে না পেরে 2023 সালের আগস্ট মাসে মোহাম্মদ সাব্বির আলী ও তার গ্যাংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছিল যে 2023 সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমাদের তৎকালীন ছাত্র মোহাম্মদ দানিশ ফারুকি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং মাননীয় হাইকোর্ট মোহাম্মদ সাব্বির আলী এবং তার গ্যাংকে কলেজ ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে মাননীয় হাইকোর্টের আদেশকে সম্পূর্ণ উপেক্ষা করে এবং চারুমার্কেট থানার বর্তমান অফিসার ইনচার্জের সহায়তায় মোহাম্মদ সাব্বির আলী কলেজ ক্যাম্পাসে কার্যকলাপ অব্যাহত রাখেন। পাল্টি খেতে কিভাবে হয় সেটা কারা শেখাবে? যারা পাল্টি খেতে জানে। এবার একটা সিকোয়েন্স দেখুন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলেজের ভেতর বললেন বাইরে কারা পুজো করছে জানি না, বাইরে এসে কি বললেন দেখুন দ্রুত। কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে, সেফ না ফিল না করার কি আছে? হ্যাঁ, কথা বলবো। ওরা স্লোগান দিয়ে কি হবে? কথা বলুন। ওরা বলতে চাইছে না, চিৎকার করছে। আমায় গভর্নিং বডি প্রেসিডেন্ট দেবাশিস কুমার বললেন ওটা কলেজের পুজো নয়। আমি জানি না। যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের ছাত্রছাত্রীরা যে পুজো করছেন সেই পুজোর প্রতিমা দর্শনের জন্য এই মুহূর্তে এসেছেন ব্রাত্য বসু। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। একেবারে তিনি মণ্ডপের সামনে এসে উপস্থিত হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিছুদিন আগে মহামান্য আদালত অর্ডার দিয়েছিল যে কলেজের প্রিন্সিপালকে, মানে পঙ্কজ কুমার রায় যিনি বিজেপির দালাল, ওনাকে অর্ডার দিয়েছিল যে আমাদের সাথে সহযোগিতা করে পুজোটা করার জন্য, কিন্তু উনি করেননি। উনি বিরোধিতা করেছে পুজোটাই। আমাদের ছাত্রছাত্রীরা মিলে যে ক্ষোভটা আছে সেই পোস্টার দিচ্ছি যাতে উনি যে বিরোধিতা করছেন আমরা তার বিরোধিতায় আমরা পুজো করেছি।
পাপিয়াদি, ব্রাত্য বসু বললেন বাইরে কারা পুজো করছে আমরা জানি না, তারপরে এই গডমডিয়া চলে গেলেন সেই পুজোয়। আর অনির্বাণ বলছেন যেটাকে জোর করে একটা কমিউনাল কালার দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কলেজে সরস্বতী পুজো করতে বাইরে পুলিশ লাগে, এটা কমিউনাল কেন? এটা তো আমার অধিকার, আমি প্রশ্ন করব না কেন? পাপিয়াদি, জিজিয়া করটা দিতে হচ্ছে সাবির আলীদের, এটা একদম ঠিক কথা বলেছো। ইসলামিক রাষ্ট্রে, ইসলামিক শাসনে যেরকম আগে হয়েছিল, হিন্দুরা পুজো করতে যাবে, হিন্দুরা সরস্বতী পুজো করতে যাবে, তাদেরকে তোলা দিতে হবে। এবং এই যে বললো বিজেপির দালাল, ভাই এখানে কোনো বিজেপি, সিপিএম, তৃণমূল নেই, একটাই দল, সেটা হচ্ছে সুবিধাবাদী দল, যেটা শাসক পক্ষের দল। এবং এই যে ব্রাত্য এসে বললো 100%, ব্রাত্য কি করতে এসেছিল? একেবারে কোনো ইনফরমেশনই নেই, নিজের চেহারাটা দেখাতে এসেছিল। নাটক থিয়েটারে আমরা ব্রাত্যকে দেখে নেব, কিন্তু পলিটিক্যালি, রাজনৈতিকভাবে ব্রাত্য যে কত বড় ফেলিয়ার, এবং ব্রাত্যর আজকে জেলের ভেতর থাকা উচিত, ও যে যে ধরনের কাজ করেছে। বেশ, সময় একদম কম, প্রত্যেকের কাছে একদম কম সময় করে যাবো, 10 সেকেন্ড করে সময় আছে। মহারাজ বলুন, দিদি একটু সঙ্গে থাকুন। মহারাজ, এটা কমিউনাল কালার দেওয়া হচ্ছে নাকি সত্যি কমিউনাল বিষয় হয়ে দাঁড়াচ্ছে? আজকে চিন্তার বিষয় আছে কিনা মহারাজ বলুন। পাপিয়াদি একটু সঙ্গে থাকুন। একটু আগেই অনির্বাণ বাবু বলছিলেন এটা দুটো ছাত্র গোষ্ঠীর দ্বন্দ্ব। বেশ, যোগেশচন্দ্র কলেজে নয়, ছাত্র গোষ্ঠীর দ্বন্দ্ব। হরিণঘাটায় এই সাবির আলীরাই বলছে স্কুলে সরস্বতী পুজো হতে দেব না। তার মানে পদ্মা পার আর গঙ্গা পার কোথাও না কোথাও মিলে যাচ্ছে। অনির্বাণ, শেষ মিলে কমেন্ট, 10 সেকেন্ড। অনির্বাণ, আমার তো মনে হয় রাজনীতিতে বিজেপি যেমন ব্যর্থ, যোগেশ কলেজের অধ্যক্ষ তেমনি ব্যর্থ। তাদের দুজনকে ভাসিয়ে তোলার জন্য আপনাদের এইসব অ্যাঙ্গেল আনতে হচ্ছে, কোনো লাভ নেই। বিজেপি ডুবছে, আরো ডুববে। এখানে কোথায় কি আছে ওসব আমরা বুঝি ভাই, এখানে কোথায় কি আছে ওসব আমরা বুঝি। মানুষ অত বোকা নয়, বিজেপি তৃণমূল নেই বললেই নেই হয়ে যায় না, ওসব আমরা বুঝি। আমরা ঘাসে মুখ দিয়ে চলি না, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। পঙ্কজ বাবু, সবার অডিও ডাউন। পঙ্কজ বাবু, তৃণমূলের অফিসিয়াল না হয়ে তৃণমূলের বেওয়ারিশ প্রতিনিধি হয়ে অনেকে অনেক কথা বলতে পারে, তৃণমূল তাকে কিন্তু পাঠায় না, অথচ তৃণমূলের ছদ্মবেশে তিনি এই কথাগুলো বলেন। আমার যা বিষয় অভিযোগ, আমি একটাই মনে করব, আদালত এখনো পর্যন্ত যা রায় দিয়েছে তাকে মান্যতা দিতে হবে, তাকেই ফলো করতে হবে। সেই বিষয়টা ফলো হলো কিনা আদালত পর্যালোচনা করবে। আমি সম্পূর্ণভাবে মহামান্য আদালতের উপর নির্ভরশীল। বেশ, অনেক ধন্যবাদ প্রত্যেককে। আজ থেকে কয়েকশো বছর আগে যেখানে হিন্দুদের মন্দিরে যাওয়ার জন্য, তীর্থযাত্রা করার জন্য জিজিয়া কর দিতে হতো, সেখানে আজকে হিন্দুদের কলেজে সরস্বতী পুজো করার জন্য তোলা দিতে হয়। আপনারা যারা এই শো দেখছেন, ছোট হতে পারেন আমার চেয়ে অনেক বড় হতে পারেন, বা আমার বয়সী, মনে করে দেখুন শেষ কবে আপনারা কলেজে পুজো করার জন্য তোলা দিয়েছিলেন সাব্বির আলীদের, কিংবা শেষ কবে আপনাদের কলেজের বা স্কুলের বাইরে পুলিশ বন্দুক হাতে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়েছিল যাতে আপনার পুজোটা আপনি করতে পারেন, বাইরে থেকে কোনো হামলা না হয়ে যায়। ভয় লাগছে, আরেকটু সিটটা আঁকড়ে ধরে নিন, কারণ এটা বাড়তে চলেছে যতক্ষণ না আপনি ঘুম ভেঙে, আড়মোড়া ভেঙে জেগে ওঠেন। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।